আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। মটনটা আজ আমি ঝাল করে রান্না করব। সেজন্য প্রথমে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ, রসুন, আদা এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার পেস্ট করে নেব। গোটা জিরে আর এলাচ এগুলো ভালো করে পেস্ট করে নেব। ফার্স্টে মটনগুলো ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর ম্যারিনেট করার জন্য এখানে তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মাটনটা আজ আমি রান্না করব উনুনে, কাঠের চালের উনুনে। তারপর এখানে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে আরেকটু আমি হলুদ দিয়ে দিয়েছি, মনে হলো একটু কম হবে। এবার দিয়ে দেব পেস্ট করা সেই মশলাগুলো যেটা আমি ফার্স্টে দেখালাম। এখানে সম্পূর্ণ পেস্টটাই দিয়ে দেব, যেহেতু আমি ঝাল করে মটনটা রান্না করব। এবার দিয়ে দেব সরিষার তেল। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এখানে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে মাটনটা। মাখিয়ে নিলে একটু ভালো টেস্টটা আসে। তো আমি মাটনটা আজকে হাঁড়িতে রান্না করব, কড়াইতে রান্না করব না। সেজন্য প্রথমে সব কিছু নিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখানে রসুন আর 4 টুকরো করা পেঁয়াজটা দিতে মনে ছিল না, তারপর আমি দিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজটা রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বড় বড় করে দিয়েছি। এটা যখন আমি মাটনটা কষবো তখন পেঁয়াজটা গলে যাবে। মাটনটা তোমরা ম্যারিনেট করে আধ ঘন্টা বা 1 ঘন্টা পরও রান্না করতে পারো। তো আমার সময় ছিল না, রান্না করে ফেলেছি। এবার মাটনটা আমি হাঁড়িতে ঢেলে দেব। এখানে যেহেতু আগে থেকে সব কিছু আমি মাখিয়ে নিয়েছি, এখানে এক্সট্রা কিছু দেব না। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর হালকা নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মধ্যে ঢাকনাটা নামিয়ে দেখতে হবে, না হলে লেগে যাবে। তো এখানে আমি মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিচ্ছি, তারপর আবার ঢেকে দিলাম। মাটনের প্রায় জলটা কমে গিয়েছে, তো আর একবার একটু ভালো করে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাটনে আর জলটা নেই, তো এবার আমি ভালো করে মাটনটা কষিয়ে নেব। তারপর ভালো করে একটু নেড়ে দেবো। নেড়ে মাটনটা কষিয়ে নেব। তারপর আবার ঢেকে দেব। মাটন থেকে প্রায় অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, তো আমার প্রায় মাটনটা কষা হয়ে গিয়েছে। মাটনটা অনেকটাই আমি কষলাম, প্রায় 30 মিনিট আমি মাটনটা কষেছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। মাটনটা একটু বেশি কষলে একটু স্বাদ ভালো হয়। তো এখানে আমি ঝোলটা বেশি রাখবো না, খুব অল্প ঝোল রাখবো। মাটনে যে জলটা দিয়েছিলাম সে জলটাতে মাটনটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। মাটনটা আমি নামিয়ে নিয়েছি। মাটনটা তো রান্না করা ডান। রেসিপিটা কেমন হয়েছে জানিও।